ভারতের সঙ্গে সম্প্রতি নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল না কেনার শর্তে ভারতের পণ্যের ওপর 50% শুল্ক কমিয়ে 18%তে নিয়ে আসবেন বলেছেন ট্রাম্প। তবে রাশিয়া থেকে তেল সরবরাহ বিঘ্নিত হলে বিশ্ব এর মারাত্মক পরিণতি দেখবে বলেছেন ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং। তার ভাষ্যে রাশিয়ার মতো দেশকে তেলের বাজারের বাইরে রাখার সামর্থ্য নেই। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। তার শর্ত অনুযায়ী ভারত এখন থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কিনবে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ট্রাম্পের ওই ঘোষণার পর থেকে ভারত এ পর্যন্ত রাশিয়ার তেল কেনা বন্ধ করেনি কিংবা ভেনেজুয়েলার তেল গ্রহণ করার বিষয়ে জনসম্মুখে কোনো প্রতিশ্রুতির কথা জানায়নি। তারা এটাও মনে করছেন রাশিয়ার তেলকে উপেক্ষা করে ভেনেজুয়েলার তেল গ্রহণ করা মোটেও সহজ হবে না। ভারতের ওপর বাণিজ্য চুক্তি অনুযায়ী শুল্ক এখন 50 থেকে কমিয়ে মাত্র 18%-এ নামিয়ে এনেছেন। এমনকি তিনি আশ্বাস দেন তেল কেনা বন্ধ করলে যা শূন্যের কোঠায় নামিয়ে আনবে ট্রাম্প প্রশাসন। যেখানে গত বছরই রাশিয়া থেকে তেল কেনার শাস্তিস্বরূপ ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর বাণিজ্য শুল্ক 25 থেকে দ্বিগুণ বাড়িয়ে 50% করেন। এছাড়াও হোয়াইট হাউস ভারতকে রাশিয়ার তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থায়ন করছে ভারত বলে অভিযোগ করেন। কেপলারের তথ্য অনুযায়ী ভারতে তাদের তেলের আমদানির 30% আসে রাশিয়া থেকে। 11 লাখ ব্যারেল রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি করছে প্রতিদিন গড়ে ভারত। চাপে যার পরিমাণ কমছে এখন। তবে বিশ্লেষকরা বলছে ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধও করতে চায় তা অত্যন্ত ব্যয়বহুল হবে। জানিয়ে প্যারিস ভিত্তিক জ্বালানি বিশ্লেষক জর্জ ভেলোসিন বার্তা সংস্থা আল জাজিরাকে বলেছেন, হুট করে সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম 1 লাফে বাড়বে, যা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নতজানু করে ফেলতে পারে।